ষষ্ঠতম জনতার দরবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাপ্তাহিক জনতার দরবার। নানান সমস্যা নিয়ে জনতার দরবারে হাজির হয়েছেন প্রচুর মানুষ। প্রত্যেক সপ্তাহের মতোই একেবারে সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, প্রত্যেক সপ্তাহের ছবিটা তো ঠিক এরকমই যে প্রচুর মানুষ তারা আসছেন, নিজেদের অভাব অভিযোগ কথা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। আজকে ছবিটা কি? সারা পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক সমস্যা এতদিন পূর্বতন সরকারের আমলে চলে এসছে। ফলত দীর্ঘদিন মানুষ কথা বলতে পারেননি, তাদের অভাব অভিযোগের কথা জানাতে পারেননি নির্দিষ্ট দফতরে। আর আজকে সেই কারণেই জনতার দরবারের এত মানুষের ভিড়। যদিও সবাইকে আনা সম্ভব নয়, নির্দিষ্ট কয়েকজনকেই আনা সম্ভব, সেজন্যই তাদেরকে ডেকে পাঠানো হয় এবং তার জন্যই এই এত ভিড় জমেছে। সকাল থেকে প্রচুর মানুষ জমেছেন। কেউ এসেছেন নিজের মেয়ের খুনের বিচার চাইতে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে মাত্র 1.5 কি 2 মাসের বিবাহিত জীবনে খুন করে দেওয়া হয়েছে অভিযোগ। তারা যেমন এসেছেন বারাসাত থেকে, সেরকমই অনেকে এসেছেন হকার সমস্যা নিয়ে সমাধানের জন্য, এবং সেই হকার সমাধান নিয়ে আজকেই মিটিংয়ে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি আজকে হকার অ্যাসোসিয়েশনের যারা অধিকর্তা রয়েছেন তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। আমি একটু কথা বলবো অনেকের অন্যান্য কী কী সমস্যা নিয়ে এসেছেন যদি একটু বলেন। আমরা অ্যাকচুয়ালি এসেছি ওয়েস্ট বেঙ্গল টু হুইলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে। তো আমরা বিগত 35-40 বছর ধরে একজন বিজনেস করছি, কিন্তু আমাদের কাছে আমরা গভর্নমেন্টকে দেওয়ার মতন সমস্ত ডকুমেন্টেশন আছে। আমাদের একটা ডকুমেন্টেশন একটা সময় দেওয়া হতো আমাদের থেকে গভর্নমেন্টের, নতুন টু হুইলার আমরা বিক্রি করি, আমরা মাল্টি ব্র্যান্ড আউটলেটেড। কিন্তু মেইন যে সমস্ত ডিলার আছে তারা আমাদের এগেন্সটে ষড়যন্ত্র করে আমাদের একটা HDL লাইসেন্স হতো একটা, সেই লাইসেন্সটা দেওয়া আমাদের বন্ধ করে দিয়েছে। যার ফলে প্রত্যেকবার এই 30 তারিখেও একখানা নোটিফিকেশান আমাদের এগেন্সটে জারি হয়েছে যে আমাদের ব্যবসা আর করতে দেবে না। অথচ আমাদের কাছে সমস্ত লিগ্যাল, না আমরা কোনো জায়গা দখল করেছি, না আমরা কোনো কাউকে কোনো ইলিগাল কোনো ব্যবসা করছি। সমস্ত ভ্যালিড একটা গভর্নমেন্টের ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স, প্রফেশনাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, GST রিটার্ন সমস্ত রয়েছে। HDL লাইসেন্সটা আমাদের প্রত্যেকের ছিল, কিন্তু কোনো কারণে ওটা বন্ধ করে দিয়েছে। এবার আমরা চাইছি ওই HDL লাইসেন্সটা আমাদেরকে দেওয়া হোক, নাহলে আমাদের এই বিজনেসের মধ্যে 5টা ডিস্ট্রিক্টে অলমোস্ট 500 আমরা সাব ডিলার রয়েছি। তাদের সঙ্গে যদি 5 জনও করে ধরেন, একটা ম্যাসিভ একটা জনসংখ্যা এর উপরে নির্ভর করছে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে। আমরা চাইছি এটার একটা সুষ্ঠু সমাধান হোক। আমরা কতদিন এরকমভাবে হবে? স্বাধীনভাবে ব্যবসা করার কথা আগেই বলেছেন, এবং আমি কথা বলবো একটু কথা বলবো। এর আগে আপনার সাথে আমার কথা হয়েছে। আপনার সন্তানের কিছু সমস্যা রয়েছে, কি সমস্যা? আমার ছেলে সৌম্যজিৎ, ওর লিভার সিরোসিসে আক্রান্ত। ওর 9 মাস বয়সে ওর লিভার সিরোসিস ধরা পড়ে। দেখানো হতো, ডাক্তাররা বললো ওকে যাবো, বাইরে আমরা দিল্লিতে নিয়ে যাই। তখন আমরা দিল্লি এইমসেও এটা মানে অপারেশনটা হয় না, এটা বেসরকারিভাবে দিল্লি হয়। একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একটা ছোট্ট বাচ্চা, তার চিকিৎসার জন্য অসহায় পিতা তিনি এসেছেন। মতো প্রয়োজন আমাদের বিভিন্ন সংগঠন থেকে প্রায় আমরা 15 লাখ টাকা জোগাড় করতে পেরেছি, আর আমরা তেমনভাবে রেসপন্স পাচ্ছি না, যার জন্যে মুখ্যমন্ত্রী দরবারে এসেছি। এখনও দেখা হয়নি, স্যার আসবেন শুনলাম 11টার দিকে। স্যারের সঙ্গে কথা বলে দেখি কি কতদূর শুরু হয়, আমরা তার কাছে এই আশাই রাখি একেবারেই। এবং এরকম প্রচুর মানুষ ভুরি ভুরি অভিযোগ নিয়ে এসেছেন, এবং তারা এই সমাধানের জন্যই মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইছেন। নির্দিষ্ট সময় মুখ্যমন্ত্রী আসবেন এবং তিনি দেখা করবেন, এমনটাই খবর। আমি একটু কথা বলবো। ম্যাডাম, কী জন্য এসেছেন? আমি তপতি সাহা, আমার ছেলের নাম সূর্য সাহা। আমি লিভার ক্যান্সার পেশেন্ট। আমার ছেলে 70% প্রতিবন্ধী, ও জীবনে কোনো দিন হাঁটতে পারেনি। এইভাবে আমি ওকে MA ফার্স্ট ক্লাস পড়াশোনা করাইছি। ও দ্বিজেন্দ্রলাল কলেজ থেকেও পাশ করেছে, কল্যাণী ভার্সিটির আন্ডারে।
পাস করার পরে তারপরেও পিএইচডিতেও চান্স পেয়েছে, কিন্তু আমাদের আর্থিক অবস্থার জন্য আমরা ওকে পড়াতে পারিনি। আর আমি তো এখন ক্যান্সার পেশেন্ট, আমার চিকিৎসা করা, ছেলে এরকম, আমরা আর পড়াশোনা করাতে পারিনি। তাই মুখ্যমন্ত্রীর দরবারে আমরা একটা চাকরির জন্য এসেছি, ওর একটা চাকরির জন্য। ও যদি আজকে স্বাভাবিক হতো তাহলে আমরা কোনোদিন এত ভালো রেজাল্ট নিয়ে আমরা এখানে কোনোদিন আসতাম না, কিন্তু ও তো স্বাভাবিক না, বোঝেন তো আপনি। কেউ বা এসেছেন ছেলের চাকরির জন্য, প্রতিবন্ধী ছেলের চাকরি, আর কেউ বা এসেছেন আমি একটু কথা বলবো ম্যাডামের সাথে। ম্যাডাম, আপনার ছোট করে বলুন আপনার সমস্যা। আমার মেয়ের যে মানে মৃত্যু যেটা হয়েছে সেটা তো সবাই মেরে ফেলেছে। ওটা শ্বশুর বোঝাই যাচ্ছে একাধিক সমস্যা। কেউ এসেছেন তার সন্তানের চিকিৎসা, কেউ বা প্রতিবন্ধী ছেলে, তার একটা মানে সহযোগিতা করছে না। একাধিক সমস্যা নিয়ে সকলেই মুখ্যমন্ত্রীর দরবারে এসেছেন, আশা রাখছেন যে এই সমস্যার সমাধান মিলবে। একদমই তাই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার মুখাপ্রেক্ষী এই সাধারণ মানুষেরা একেবারে তাকিয়ে রয়েছেন তার দিকেই। আজ কিছু অন্তত সমস্যার সমাধানের জন্য এসেছেন তারা। বেশ অভিরূপা, আবারও ফিরবো তোমার কাছে, আপাতত ধন্যবাদ তোমায়।